টোল প্লাজায় ঢুকে টোল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। টোল প্লাজার এক কর্মীর অভিযোগ, টোল প্লাজায় কর্মীদের এখন একটা ইউনিয়ন হয়েছে। টোল কর্মীদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা তারা ইউনিয়নের মাধ্যমে সমাধান করবে, কিন্তু বাইরে থেকে কোনো নেতা এ বিষয়ে মাথা গলাবে না বলে নির্দেশ থাকা সত্ত্বেও কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ আজ সকালে দলবল নিয়ে এসে টোল কর্মীদের ওপর চড়াও হয়। জানা গেছে, টোল প্লাজায় টোল কর্মীদের ডিউটি করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই দ্বন্দ্ব মেটাতে গিয়ে পান্না ঘোষ কয়েকজন টোল কর্মীকে বেশ কিছুদিন আগে হুমকি দেয়। মারধরেরও ঘটনা ঘটেছিল। এই বিষয়ে অন্যান্য টোল কর্মীরা তৃণমূলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানালে আজ সকালে পান্না ঘোষ ফের টোল প্লাজায় এসে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে কেন জানানো হয়েছে সেই নিয়ে বেশ কয়েকজন টোল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। টোলকর্মী কৌশিক সরকারের অভিযোগ যে কোনোদিন তাকে হয়তো খুন হয়ে যেতে হতে পারে, কারণ টোল কর্মীদের বিষয়ে পান্না ঘোষকে নাক না গলানোর জন্য বলায় তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মী মলয় কুমার মণ্ডলের অভিযোগ, টোল প্লাজার মধ্যে তৃণমূলেরই একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা নিজেদের মতো করে টোল প্লাজাকে চালানোর চেষ্টা করছে, সেই নিয়েই দ্বন্দ্ব। ঘটনা হচ্ছে, আমরা প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এখানে বছর দুয়েক আগে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে।